আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। অনেকদিন পর একটু স্বস্তি লাগতেছে কারণ নেট পাইছি অনেকদিন পর। জানি বাংলাদেশে কোনো জায়গায় নেট ছিল না। আসলে যারা অনলাইনে থাকে, TikTok দেখে, Facebook চালায়, YouTube দেখে তাদের যে কতটা কষ্ট হইছে। সবসময় অনলাইনে থাকে, অনলাইনে ভিডিও দেখে, ভিডিও ছাড়ে। তাদের অনেক কষ্ট হইছে। কারণ অনেকের রাতের ঘুমও হয় না। ফোনে নেট ছাড়া, এমবি ছাড়া, Facebook ছাড়া। তাদের অনেক কষ্ট হইছে। আর এই কষ্টটা একমাত্র বুঝবে তারাই, যারা এসব চালায়, যারা এসব দেখে। তো সরকারের এতে কি লাভ হইলো তা জানি না আমাদের কষ্ট দিয়ে। কারণ আন্দোলন তো সবাই করে নাই। কিছু মানুষ আন্দোলন করছে, কিছু মানুষের জন্য অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। অনেক ছাত্র ভাই বোনেদের আ প্রাণ চলে গেছে, জীবন চলে গেছে একটা দাবির নিগে। তারা তো আর অন্যায় কোনো দাবি করে নাই। তারা যেটা যুক্তিসম্মত দাবি ছিল সেটা করছে। কিন্তু সরকার যদি মেনে নিত তো বাংলাদেশের জনগণ এত ভোগান্তিতে পড়তো না। অনেকের অনেক কিছু লস হয়ে গেছে। অনেক ব্যবসা-বাণিজ্য সবকিছু লস হয়ে গেছে। তো এইসব ভুল থেকে বের হতে হলে সরকারকে একটু সচেতন হতে হবে। আর সরকারের বাংলাদেশের জনগণের উপরে খেয়াল রাখতে হবে। তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমার একটাই চাওয়া যে যদ্দূর যা হইছে এ পর্যন্ত থেমে থাক। আর সামনের দিনগুলো ঠিকমতো পরিচালিত করুক বাংলাদেশ সরকার। কারণ অন্যায়কে প্রশ্রয় দেওয়া ভালো না। এই কারণে অনেক ছাত্র ভাই-বোন তার জীবন বাজি রেখে এই লড়াইটা করে গেছে। তারা শেষ পর্যন্ত করে গেছে।